বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার পক্ষ থেকে ইরানকে একটা প্রস্তাব দিয়ে 10 দিনের জন্য যুদ্ধ পজ করেছে। তিনি যুদ্ধ পজ করার টাইম ফ্রেমটা 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন। এখন এই যে বাড়িয়ে দিয়েছেন, এই নিয়ে কিন্তু আমেরিকান প্রশাসনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। দ্বন্দ্ব এই যে একদিকে হচ্ছে যে পেন্টাগনে যারা এই যুদ্ধ পরিচালনা করে, এই যুদ্ধ পরিচালনা করা যে পেন্টাগনের হেড তিনি হচ্ছেন, অর্থাৎ সেক্রেটারি অফ ওয়ার, তিনি হচ্ছেন পেটে হেগসেথ। তো পেটে হেগসেথ হঠাৎ একটা সাংবাদিক সম্মেলন করছিলেন, পেন্টাগনের পক্ষ থেকে ব্রিফিং দিচ্ছিলেন যুদ্ধ সংক্রান্ত। সে ব্রিফিংয়ের সময় তিনি হঠাৎ তাকে যখন শেষে প্রশ্ন করা হয়, সাংবাদিকরা প্রশ্ন করেন যে আপনি এই যে প্রেসিডেন্ট ট্রাম্প যে এখন 10 দিনের জন্য যুদ্ধ পজ করে দিয়েছেন 6 এপ্রিল পর্যন্ত, এই ব্যাপারে আপনার কি মতামত? তো পেটে হেগসেথ তিনি পরিষ্কার জানিয়ে দেন, আই এম অনেস্টলি স্পিকিং, আই এম নট হ্যাপি উইথ দ্য ডিসিশন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটাতে আমি খুব একটা খুশি নই। এই জন্য যে ইরানকে যদি আমাদের সব রকম শর্তে রাজি করাতে হয়, তবে কিন্তু এইভাবে যুদ্ধ পজ করে কিছু লাভ হবে না, পরন্তু উপর্যুপরি ওখানে আক্রমণ করে ইরানকে একদম হাঁটুর নিচে নিয়ে চলে আসতে হবে। তবে যদি ইরান আমাদের সমস্ত কথা মেনে চলে এবং যুদ্ধবিরতির ব্যাপারে নিজেরা আগ্রহ জানায়। এটাতে ডোনাল্ড ট্রাম্প কে জিজ্ঞেস করা হয়, পরবর্তীকালে সাংবাদিককে জিজ্ঞেস করে, যেরকম আপনার যে সেক্রেটারি অফ ওয়ার পেটে হেগসেথ যে এইরকম কথা বলেছেন, এই ব্যাপারে আপনার মতামত কী? তখন ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আই এম এগ্রি উইথ সেক্রেটারি অফ ওয়ার, অর্থাৎ পেটে হেগসেথের যে কথা তার সঙ্গে আমি একমত, এরকমই আমাদের করা উচিত। তবুও আমি ইরানকে কিছুটা সময় দিয়ে একটা এই পরিস্থিতি দেখার চেষ্টা করছি, ইরানকে এইরকমই একটা ব্যবস্থা নেওয়া আসলে প্রয়োজন। তো তাহলে তিনি কেন এই ছাড়টা দিলেন, এইটা নিয়ে এখন সবচেয়ে প্রশ্ন উঠেছে। এখন রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষত আমেরিকার বিশ্লেষকরা এরা বিশ্লেষণ করে বলছেন যে আসলে যে পেটে হেগসেথ যিনি সেক্রেটারি অফ ওয়ার, তিনি চান যেন প্রকার এমনভাবে যুদ্ধে পর্যদস্ত করা হোক আরও ইরানকে, যাতে করে ইরানের একদম কোমর ভেঙে যায় এবং তারা বাধ্য হয় যে না, আমি হচ্ছে যে এই যুদ্ধবিরাম আমরা দাবি করছি এবং আমরা আপনাদের সমস্ত রকম শর্তেই রাজি আছি, এরকম কিছুতে রাজি হয়। এটা তার বক্তব্য, অর্থাৎ যুদ্ধ কন্টিনিউ করা হোক, যুদ্ধ কোনোভাবেই হচ্ছে থামিয়ে রাখার পেছনে কোনো যুক্তি নাই। এখন এই প্রশ্নটাতে তাহলে কে থামিয়ে রাখার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দিচ্ছে? আরেকটা সূত্র বলছে যে আসলে এটা যে সেক্রেটারি অফ স্টেট তারাই পরামর্শ দিচ্ছে, যার হেড হচ্ছে মার্কো রুবিও, অর্থাৎ যাকে সেক্রেটারি অফ স্টেট মানে আমেরিকার, তাকে বলে আমাদের দেশের ডিফেন্স মিনিস্টার। তো এই যে ডিফেন্স মিনিস্টার, তার বক্তব্য হচ্ছে না, আলোচনার মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে এই যুদ্ধটাকে বন্ধ করা হোক। কিন্তু নেগোসিয়েশনের মাধ্যমে এই যুদ্ধ বন্ধ হবে, এই মতটাকে পেটে হেগসেথ অর্থাৎ সেক্রেটারি অফ ওয়ার এটা কোনোভাবেই বিশ্বাস করেন না, বা এটাকে তিনি রেকগনাইজও করেন না, বা মেনেও চলেন না, বা এটাকে তিনি রেকগনাইজ করেন না, বা বলেন না যে হ্যাঁ এটা এভাবে সম্ভব বলে। এই দুটো মতের মাঝখানে বসে ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি আরও 10 দিন যুদ্ধটা পজ করেছেন এবং পজ করে এটাকে ইরানকে আরও সময় দিতে চেয়েছেন। তো ফলে এই যে আমেরিকার প্রশাসনের মধ্যে এই যে সেক্রেটারি অফ স্টেট এবং পেন্টাগন, এই দুই যে দপ্তর, এই দপ্তরের মধ্যে এই ইরানের যুদ্ধ কন্টিনিউ করা অথবা ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনা চালিয়ে যাওয়া হয়, এই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে। এখন পেন্টাগনের বক্তব্য হচ্ছে যে যদি এখন এই যুদ্ধ থামিয়ে রেখে যদি ইরানের শর্তে আমাদেরকে রাজি হতে হয়, দ্যাট উইল বি এ ডিফিট ফর আস। অর্থাৎ সেখানে ইরান এমন কিছু শর্ত, ইরান অলরেডি সে শর্ত দিয়েই দিয়েছে, ইরান এমন কিছু শর্ত দেবে যে শর্ত আমাদের পক্ষে মানা সম্ভব হবে না। অথচ আমরা যে 15টা শর্ত দিচ্ছি সেই শর্ত তারা মানতেও চাইছে না, এবং নিঃশর্ত পরমাণু যে সারেন্ডার সেটাও করতে চাইছে না, বা অন্যান্য শর্তগুলো মানতে চাই। কী 15টা শর্ত দিয়েছে এটা আমি আপনাদেরকে পরে একটা আলাদা ভিডিও করে বলবো। তো এই নিয়ে এখন ট্রাম্প প্রশাসনের মধ্যেই একটা দ্বন্দ্ব চলছে, ফলে আগামী দিনে এই দ্বন্দ্ব কখন শেষ হবে সেটা বলা বড় মুশকিল। আজ আবার ইরান কী করেছে, সৌদি আরবের একটা আমেরিকান বেসে মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছে, ফলে সেখানে 12 জন আমেরিকান সৈন্য হচ্ছে যে ভয়ানকভাবে উন্ডেড হয়েছে। এরপর এখন ডোনাল্ড ট্রাম্প এই পরিস্থিতিতে কী
কী ধরনের সিদ্ধান্ত নেন সেটা বলা মুশকিল। কারণ এর আগেই যে কুয়েতের যে আমেরিকান এয়ারবেস আছে সেখানে যে ইরান আক্রমণ করছে সেখানে 6জন আমেরিকান সৈন্য অলরেডি মারা গেছে। এর বাইরে দেখা গেছে যে ইরাকের আকাশে একটা বিমান থেকে আরেকটা বিমানে রিফুয়েলিং করার সময়, অর্থাৎ তেল এক জায়গা থেকে আরেক জায়গায় যে একটা বিমান থেকে আরেকটা বিমানে ভরার সময় সেটা একটা আক্রান্ত হয়, ফলে সেখানে দেখা গেছে 2জন হচ্ছে যে সৈন্য মারা গেছে। তো এইভাবে সব মিলিয়ে এখন পর্যন্ত আমেরিকার 13জন সৈন্য কিন্তু মারা গেছে এবং তাদের পরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প দেখা করেছেন। যেখানে দেখা করেছেন একটা এয়ারবেসে, সেখানে তারা এসেছিল, তারা কিন্তু বলছে এই যুদ্ধ শেষ করে ওয়ান্স অ্যান্ড অল এই যে সমস্যা এই সমস্যার শেষ করা হোক। তো ফলে ডোনাল্ড ট্রাম্পও এখন একটা টানাটানির মধ্যে পড়ে আছেন। আগামী দিনে এটা কোন পর্যায়ে পৌঁছাবে সেটা তিনিই অবশ্য জানেন। কারণ এই যুদ্ধ যদি সমাপ্তি না হয় তাহলে যেভাবে চারিদিকে খাদ্যশস্যের হচ্ছে যে সংকট বাড়ছে, তেলের জ্বালানির সংকট বাড়ছে, গ্যাসের সংকট বাড়ছে, তাতে করে কিন্তু আগামী দিনে সারা পৃথিবীর বুকে সমস্ত দেশে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন কিন্তু তৈরি হবে। এবং ইরান যে সহজেই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে কথায় হচ্ছে যে রাজি হবে না, এটা খুব সত্যি কথা। এবং ইরানকে পিছন থেকে চীন এবং রাশিয়া মূলত ইন্টেলিজেন্স সাপ্লাই করে, এবং চীন তো সম্ভবত বেশ কিছু মিসাইলের সামগ্রী সাপ্লাই করে এবং ইন্টেলিজেন্স ইনপুট সাপ্লাই করে, আপনার চিপ সাপ্লাই করে সাহায্য করছে বলেও বিভিন্ন সূত্র থেকে খবর আসছে। ফলে এই যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে না পরিণত হয়, তার জন্যই সারা পৃথিবী এখন অপেক্ষা করে বসে আছে। যেরকম আপডেটসগুলো আসবে এই যুদ্ধ সংক্রান্ত বিষয়ে, আমি আপনাদেরকে সেই আপডেটসগুলো আগামী দিনে জানাতে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।